দেখুন, কে কার ধর্মের অবমাননা করছে আমার তার ব্যাখ্যা দেওয়া চলে না, কিন্তু বিধানসভার মধ্যে বিরোধী দল যারা, সে যে পার্টিরই হোক, সে যাই হোক, বিরোধী দলের বিধানসভার মধ্যে মতামতকে ব্যক্ত করবার অধিকার ভারতবর্ষের সংসদীয় ব্যবস্থা দিয়েছে। সেই সংসদীয় ব্যবস্থায় বক্তব্য বলার পর সেই বক্তব্য যদি অসংসদীয় হয়, যাকে আমরা আনপার্লামেন্টারিয়ান বলি, আনপার্লামেন্টারি যদি কোনো কিছু হয়, অসংসদীয় কোনো বক্তব্য হয়, তাহলে স্পিকার, সরকারি দল সবাই মিলে দাবি করে সেটাকে আমরা বাদ দিতে পারি, ডিলিট করতে পারি, এক্সপান্ড করতে পারি সেই বিবরণী থেকে। কিন্তু বিধানসভার মধ্যে ঢুকতে দেব না, বলতে দেব না, এটার মধ্যে দিয়ে এক ধরনের গণতন্ত্রকে অস্বীকার করবার মানসিকতা প্রকাশ পায়। এই প্রতিবাদ আমরা ভারতবর্ষের পার্লামেন্টে করেছি আমাদের দলের পক্ষ থেকে। তাই যখন আমরা পার্লামেন্টে দাঁড়িয়ে প্রতিবাদ করতে পারি, তখন আমরা বলবো সারা ভারতবর্ষের সর্বোচ্চ সংসদীয় ব্যবস্থায় বিরোধী দলের মতামতকে প্রকাশ করবার অধিকার দেওয়া হোক। সেই মতামত যদি, আবার বলছি, যদি অসংসদীয় হয়, অর্থাৎ সংসদে বলার বিরুদ্ধে হয়, সংসদে বলার জন্য শোভনীয় না হয়, সংসদে বলার ক্ষেত্রে অশোভনীয় হয়, তাহলে তাকে বিবরণী থেকে বাদ দেওয়ার অধিকার স্পিকারের আছে। সেটা তারা ব্যবহার করতে পারে, সেটা তারা প্রয়োগ করতে পারে।